সকাল বাজে 7:30। আজকে অনেকটা বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে, মানে মোটামুটি 6টা বলছি 7:05 আমার ঘুমটা ভেঙেছে। এক ঘড়িটা দেখেছি আর সাথে সাথে উঠেই আগে নিজে ফ্রেশ হয়েছি। ফ্রেশ হয়ে চা, কালকে বিকেলবেলা চা করেছিলাম, কেউ চা খায়নি, না খেয়েছে ছেলে, না খেয়েছে আমি, একটুখানি ওর বাবা খেয়েছিল, বাকি চাটা ছিল। তো তোমরা জানো আমি চা ফ্রিজে ঢুকিয়ে রেখে দিই, ওইটাকে গরম করলাম, চা বিস্কুট খেলাম, আর এনার্জি পাচ্ছি না কিছুতেই। কাল এত বিভৎস গরম ছিল না, মানে রাত্রেবেলা যেন ঠিকঠাক করে এসিতে শুয়েও যেন ঘুম হচ্ছিল না, অনেকটা রাতেই কালকে ঘুমিয়েছিলাম। গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ। কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো, পজিটিভ আছো। না আজকে খুব দেরি হয়ে গেছে, যদিও অবশ্য সেরকমভাবে টিফিন করবো না, খালি একটুখানি পরোটা করে দেবো, আর ইয়েটা রয়েছে, পনিরটা রয়েছে, ওইটা গরম করে দেবো। ওটা দিয়ে আগে টিফিনটা দিই, তারপর দেখা যাক কী করি। পরশুদিন আটা এনেছে, আটাগুলো আর কৌটোতে এখন আর ঢোকানো হয়নি। ভাবলাম এখন কৌটোটা ঢুকিয়ে নিই এখনই, আমি সময় নেই এখন, কৌটো খুলবো, কৌটোটা মুছে টুছে আবার ঢুকাবো। আমি এখন একটু করে নিই, পরে দেখা যাবে। নুনটাও শেষ হয়ে গেছে, নুনটা যে বড় কৌটো থেকে ঢালবো সেটাও আর ইয়ে হয়নি। মানে কাজ করতে হচ্ছে, মানে খেতে হবে তাই কাজ করতে হচ্ছে, জানো তো, মানে এইরকম লাগছে, একদম ইচ্ছে করছে না এত গরমে কাজ করতে। আর রান্নাঘরটা তো মারাত্মক রকম ভাবে গরম। চিকেনের পিসগুলো এরকম ছোটো ছোটো টুকরো করেছিলাম, এটা কালকেই কিন্তু করে রেখেছিলাম, কালকেই করার কথা ছিল কিন্তু কালকে আর করিনি। এর মধ্যে ছিল হচ্ছে একটুখানি হলুদ দিয়েছি, লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর অ্যারারুট দিয়েছি, আর তার সাথে দিয়েছিলাম অল্প সয়া সস দিয়ে এটা ভালো করে মেখে রেখেছিলাম। এখন একটুখানি একটু অল্প একটু অ্যারারুট দিলাম আর নুন দিলাম, দিয়ে এটাকে একটুখানি ভেজে নেব। অনেক রাত্রে ছেলেও ঘুমিয়েছে, কাল কোনো ছেলের মানে বন্ধু করার জন্মদিন ছিল, 12টা পর্যন্ত জেগেছে, তারপরে বোধহয় বক বক করেছে, অনেক রাত্রে ঘুমিয়েছে, এখন আর ঘুম থেকে ওঠেনি। আলাম ফোন, ঘুম থেকে উঠে গেলে ও করে কি আমাকে ফোন করে দেয় যে আমি রান্নাঘরে আছে, তো ফোন করে দেয়, যে ডাকতে গেলাম দেখি না ওঠেনি, ওঠেনি এখন, 8:30 বেজে গেছে, এরপর দেরি হয়ে যাবে। তেলটা কমিয়ে নিয়েছি, 1 চামচের মতন তেল রেখেছি, একদম ছোটো ছোটো করে রসুন কুচিয়ে নিয়েছি, আর 2-3টে লঙ্কা কুচিয়ে নিয়েছি। এক চামচের মতন, পুরো ভর্তি নয়, 1 চামচের মতন মধু দিয়ে দিলাম। হালকা অল্প মানে অল্প একটুখানি সাদা তিল এটার ওপর থেকে ছড়িয়ে দিলাম। আমার কারি পাতা নেই, কারি পাতা থাকলে একটু ফোড়ন দিতে পারতাম, কারি পাতা থাকলে ফোড়ন দিয়ে দেবে। উঠেছিস বাবাই? কিরে
9:45 বাজতে চললো বাবাই, চা নিয়ে এলাম তো, খেয়ে এলে ঘুম ছেড়ে যাবে। ওই জন্য বলি তাড়াতাড়ি করে শুয়ে পড়তে, এত দেরি করে না, শুয়ে পর শুরু করি, শুতে চায় না, এত দেরি করে শোয় আর তারপরে ভোর দিকে ঘুম ভাঙে না। সব থেকে বড় কথা গরমে না সারাদিন নাজেহাল অবস্থা। তারপরে কালকে রাত্রেবেলা খুব কাশিও উঠেছিল, হঠাৎ করে শোয়ার পরে দেখলাম খুব কাশছে। আসলে পরশু দিনকে এসেছিলো যখন অফিস থেকে, পুরো ভিজে ভিজে এসছে, তার মধ্যে হেলমেটটা নাকি ওর পুরো বাইরে ছিল, হেলমেটটা পুরো ভিজেছে, আর সেই ভেজাটা আমি উল্টো রেখেছিলাম এখানে, কিন্তু সারা রাত তো আর এখানে ফ্যান চলে না, খেয়াল ছিল না যে ওটা ঘরে রাখবো, ওটা ঘরে রাখলে হয়তো শুকিয়ে যেত। ওইটা কালকে মাথা দিয়ে গেছে, আর এসে পরে শুয়েছে যখন কি কাশি, আবার রাত্রেবেলায় তখন কটা বাজে 12টার সময় উঠে আবার ইয়ে করলাম, একটু কাড়া টাইপের বানিয়ে ওইটাকে খাওয়ালাম, তারপরে গিয়ে কাশি কমেছে, 12:30টার পর শুয়েছে। দারুণ খেতে হয়েছে। সাতদিন দেওয়া হয়নি, একটু কাজ করছিলাম মোবাইলে বসে, রেডি হয়ে গেল। বের হলো অফিস থেকে, তারপরে একটুখানি সময় নিজের মতন করে বার করি। এবার একটু বসলে পরে তখন একটুখানি মনে হয় মোবাইলটা দেখি, এডিটিং করে এসব। কি রান্না করবো জানি না, একদম ইচ্ছে করছে না আজকে আর রান্নাঘরে ঢুকতে। আজকে বাইরে দেখো কীরকম সকাল থেকে উঠে রোদ উঠেছে, আজকে ঘড়ি থেকে ওঠার থেকে দেখছি রোদ উঠেছে। এই বালিশ টালিশ সব এই ঘরে নিয়ে আসে। চলো বিছানা করে আছে এখানে, দেরি করে উঠলো, বিছানা তুলে নিয়ে আগে, তারপরে কতগুলো জামা কাপড় রয়েছে, ভাবছি কাপড় জামাও কাচবো। আজকে নিজের মনের মতন করে টিফিন করলাম নিজের জন্য। হাওয়া আছে বাইরে, কিন্তু ঘরে ফ্যানটাতে লাগছেই, বন্ধ করা যাচ্ছে না। আর ফ্যানটা না চালিয়ে কথাও বলতে পারি না তোমাদের সাথে, এত গরম লাগে। চলো আমি টিফিনটা করে নিই, অনেকদিন পর মানে টিফিনটা এইভাবে করলাম। ম্যাগি হয়তো খাই, ছেলের জন্য ম্যাগি করলে হয়তো আমি একটুখানি মুখে দিলাম। আর এই চিকেনটা কি বলো তো, একটু গরম গরম না খেলে ভালো লাগবে না, এটা ভাতের সাথে ভালো লাগবে না। ভেবেছিলাম হয়তো পরোটাই করে নেবো দুজনের জন্য, ও তো ছাতু খেয়ে বেরিয়ে গেল, আমি ওটা রেখে দিলাম। আর আমি ইয়ে করলাম, বিকেল দুপুরবেলায় দেখি একটা ডিম আলু সেদ্ধ রয়ে গেছে, আর কি করি দেখি, ডিমের ঝোল টোল কিছু একটা করে নেবো দুপুরে। চিকেনটা দারুণ হয়েছে, আমার ছেলে যাবার সময় খেয়ে গেছে, বলে দারুণ লাগছে। আমি বললাম হ্যাঁ, অল্প একটু চিকেন থাকলে হয়ে যাবে, ছোটো ছোটো করে পিস করে। আমি ওকে বলেছি যেরকম নিয়ে এসে রেখে দিলে 2-3 দিন এরকমভাবে করে টিফিনটা দিয়ে দিলে কি, একটুখানি ভারী টিফিনটা দিলে কি নিজেরও শান্তি লাগে, যেন একটু ঠিকঠাক করে খেয়েছে। আর না হলে ওই গিয়ে পরে একটুখানি কখনো ম্যাগি খেয়ে নিল, কখনো একটুখানি ব্রেড খেয়ে নিল, এরকম করে। কেন তখন মনে হয় যেন একটু ভারী টিফিনটা এইভাবে করে দিলে হয়তো কষ্ট হয় সকালবেলা উঠে করতে, ঠিক আছে। এই দিনটা কমপ্লিট করলাম, কিচ্ছু করিনি। রান্নাঘরের অবস্থা দেখো, সবটা পড়ে রয়েছে, বাসন থেকে শুরু করে সবটা পড়ে রয়েছে। এখন সবটা কাজ করবো, মানে ঘরের কাজগুলো হয়ে গেছে, আমরা এই বাসন টাসনটা মাজবো, মেজে চান করা, পুজো দেওয়া। কাপড় আর আজকে কাচিনি, কালকে কাচবো। অনেকগুলো বাসন আছে,
ইচ্ছে করে না, এক এক সময় না একদম শরীর ছেড়ে দেয়, কাজ করতে ইচ্ছে করে না, কিন্তু কিছু করার নেই। আজকের লাঞ্চ মেনু ডিম সেদ্ধ, আলু সেদ্ধ আর একটু পেঁয়াজ লঙ্কা। আচারটা দিয়েছি রোদে ব্যালকনিতে, একটুখানি আচার বের করে নিয়ে আসি। দুপুরবেলা খেতে বসলে একটু মনে হয় খাইতে, তখনের থেকেও বেশি মনে হয় একটু বিকেলবেলায় যখন এই 4টে 4:30 বাজে। আগে বেশ রোদটা উঠেছে, এখানে রোদটা আছে বলে এখানটা দিয়ে রেখেছি, দেখতে পাচ্ছ রোদটা লাগে এখানটায়, একটু নিয়ে যাই। ছটা বাজে, কতক্ষণ শুয়ে শুয়ে সময় কাটাই, ঘুম তো আসেই না। এখন দেখছি মোটামুটি একটু ঝড় টড় দিচ্ছে। জানলা খুলিনি আজকে, একটা জানলা খুলেছে, একটা জানলা খুলিনি। বাবা দরজাটা খুলে বাইরে বেরোবো কি, মানে বিভৎস গরম। দেখি একটু চা করি, চা খাই।